আগস্ট শিলচরে ধর্ণা ও 2রা সেপ্টেম্বর অনশন কর্মসূচি বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার। জল জীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে আগামী 20 আগস্ট ধর্ণা কর্মসূচি পালন করবে বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা। শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন 1 এর সামনে 1 ঘন্টা ও শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন 2 অফিসের সামনে 1 ঘন্টা ধর্ণা কর্মসূচি পালন করবে সংস্থা। বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার সভাপতি প্রণব কুমার রায় একথা জানিয়েছেন। শনিবার শিলচর রাধা মাধব রোডে জ্যোৎস্না ভবনে বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি প্রণব রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রণব কুমার রায় বলেন, বিগত 23 মাস থেকে জল জীবন মিশনের অধীনে যেসব কাজ হয়েছিল সেই কাজের অর্থ সরকার মিটিয়ে দেওয়া হচ্ছে না। অনেক বিল আপলোড করা হয়নি এবং অনেক কাজের অর্থ মঞ্জুর হয়েছে, যদিও তা পেমেন্ট দেওয়া হচ্ছে না। এর ফলে সংশ্লিষ্ট ঠিকাদাররা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক ঠিকাদার ব্যাংক থেকে নেওয়া ঋণ মিটিয়ে দিতে পারছেন না। ওইদিন ধর্ণা কর্মসূচি পালন করে ঠিকাদারদের বকেয়া বিল পরিশোধের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র প্রদান করবেন তারা। তিনি আরো বলেন, বকেয়া বিল পরিশোধের দাবিতে 20 আগস্ট ধর্ণা কর্মসূচি পালনের পরবর্তী সময়ে 2রা সেপ্টেম্বর জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা কেন্দ্রীয়ভাবে অনশন কর্মসূচি পালন করবে। উল্লেখ্য যে বরাক উপত্যকায় জল জীবন মিশনের অধীনে ঠিকাদারদের প্রায় 100 কোটি টাকা বকেয়া বিল পরিশোধ করা হয়নি। আমাদের যখন এই টেন্ডারটা হয়েছিল, সেই টেন্ডারটায় আমাদের জিএসটি ধরা ছিল 12%। সেই জিএসটি কোনো এক সময় কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিয়ে 2020-তে এটা করেছে 18%। তারপর বলেছিল এই টাকাটা ডিফারেন্স অফ 6%, যেহেতু আমরা 18% করে জমা দিচ্ছি সবাই কাজে রেখেছে, ওই 6% আমাদেরকে সাবসিডি হিসাবে দিয়ে দেবে। কিন্তু আজ পর্যন্ত এই টাকাটাও আমাদের রিলিজ হয়নি। অ্যাকর্ডিংলি আমাদের এই অ্যাসোসিয়েশনকে করেছি যে আমাদের একটা সেন্ট্রাল কমিটি আছে গুয়াহাটিতে, সেই সেন্ট্রাল কমিটিকে ফলো করে আমাদের এখানে এই অর্গানাইজেশনটা আমরাও করেছি। আগামী 20 তারিখে সেন্ট্রাল কমিটির একটা ধর্ণা আছে সেন্ট্রাল অফিসে, আর আমরা ডিভিশন ওয়াইজ করব। আর 2 তারিখে আমরণ অনশন আছে ইয়ের মধ্যে, ওই শিপ ইঞ্জিনিয়ার অফিসে। ওইটার মধ্যে আমাদের বরাক ভ্যালি থেকে আমরা যতদূর সম্ভব, আমরা যতজন পারি, আমরা ওইটাতে অ্যাটেন্ড করার চেষ্টা করব। 14/8/2025 পর্যন্ত শিলচর ডিভিশন 1-এ এখন পর্যন্ত স্যাংশন অ্যামাউন্ট আছে, যেটা স্যাংশন দিয়েছে সেটাতে আছে 33.44 crores, আর শিলচর ডিভিশন 2-তে আছে 67.16 crores স্যাংশন হয়ে আসছে, কিন্তু পেমেন্ট হচ্ছে না। আর আরো অনেক বিল আছে, যেটা আমার কাছে লাইবিলিটিসটা ক্লিয়ার নেই, বিল আসছে। এই বিলগুলো এখনো আপলোড করার জন্য IMAS একটা সিস্টেম আছে, ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ওইটার মধ্যে আপলোড করতে দিচ্ছে না, যার কারণে আমাদের পেমেন্টটা এখনো ক্লিয়ার স্যাংশন পাচ্ছি না আমরা। আমাদের বরাক ভ্যালিতে সব মিলিয়ে না হলেও 500 থেকে 600 হবে। এক্সাক্ট ফিগারটা আমাদের জানা নেই, 500 থেকে 600 হবে জল জীবন মিশনে। আমরা এখানে যারা সমবেত হয়েছি তারা সবারই জল জীবন মিশনের টাকাই। রানিং কাজ এখন বন্ধ রেখেছে। এটা আমাদের এখন অ্যাকচুয়ালি আসাম সরকার একটা নোটিফিকেশন বের করেছিলেন, যে এই নোটিফিকেশনের নাম্বারটা হচ্ছে 555519/2, ডেটেড 3rd October 2024। এই তারিখে আমাদের গভর্নমেন্ট অফ আসাম, যে আমাদের যে জল জীবন মিশনের যে MD আছেন, ম্যানেজিং ডাইরেক্টর, তার অফিস থেকে একটা অর্ডার ইস্যু করা হয়েছে যে এই থ্রু আউট আসামে যত জল জীবন মিশনের কন্ট্রাক্টর আছে, এই কন্ট্রাক্টরের কাজগুলা যাতে স্ট্যান্ড স্টিল হয়ে যায়, মানে ওই যেই অবস্থাতে আছে ওই অবস্থাতেই আপনারা কন্ট্রাক্টর যারা আছেন সব কাজটা বন্ধ করে দিন। সেটা আমরা বন্ধ করা আছে বর্তমানে। তাতে আমাদের প্রচন্ড লস হচ্ছে, যেহেতু কারণ ওই কতদিন থেকে বন্ধ, এইটা ওই যে বললাম আপনার 3rd October, প্রায় 1 বছর হতে চললো। কিন্তু এই যে আমরা জল জীবন মিশনের কাজটা, এই কাজটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির বাড়িতে গিয়ে আমরা জলটা দেওয়া। এটা হলো নরেন্দ্র মোদীর একটা স্বপ্নের প্রজেক্ট। উনি এই প্রজেক্টটা লঞ্চ করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে একটা স্বপ্নের প্রজেক্ট,
যে তাইন চাইছিলা কি যে হর ঘর জল হর গল ঘর নল, মানে প্রত্যেকটা ঘরের মধ্যে যাতে নল থাকে এবং জল থাকে, যাতে সবাই বিশুদ্ধ পানীয় জল পায়। এই আশা নিয়ে আজকে আমরা যারা কন্ট্রাক্টর এখানে আছি বা আমরা যারা এই কাজে অংশগ্রহণ করছি, এটা শুধু নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে এবং সমস্ত ভারতবর্ষতে এই প্রকল্পটা আজকের দিনে চলছে। কিন্তু আমরা বড় দুঃখের সহিত কইতেছি যে আমরা এই যে কাজ করছি, মানে আমাদের জীবন যেরকম স্বাধীনতা দিবসে মানে বীর সেনানী যেরকম জীবন দেয় ওই রকম জীবন দিয়ে আমরা, কারণ কি আমরা অনেকগুলা জিনিস আছে যেগুলো আমরা ব্যাংকের থেকে লোন নিতে হয়েছে বা থার্ড পার্টির থেকে আমাদের লোন নিতে হয়েছে, কারণ ওইগুলা মিশন প্রজেক্ট, আমাদের ওইগুলা শেষ করতে হবে। তাই আমরা আমাদের জান প্রাণ দিয়ে কাজগুলো কমপ্লিট করেছি, খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি এবং প্রত্যেকের বাড়িতে আমরা বিশুদ্ধ পানীয় জল আমরা দিতে পেরেছি। তাই আমরা বর্তমান যে গভর্নমেন্ট আসাম সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, ওনারা আমাদের এই বিষয়টি নিয়ে যাতে চিন্তা করতে পারে। এবং আমরা যারা আছি অনেকেই এখানে, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক ব্যবসায়ীদার আছে যারা অনেক ব্যবসা ছেড়ে এই মিশনে নেমেছেন, যাতে আমরা সমাজের কোনো কল্যাণ করতে পারি, সমাজকে নিয়ে চলতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রজেক্টে আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু আজকে আমাদের অত্যন্ত মানে দুর্গতির অবস্থা, আমরা চেয়েছিলাম যে আমরা ভালোভাবে যাতে সমাজকে একটা ভালো পরিবেশ দিতে পারি, কিন্তু আমাদের এই পরিবেশটা এখন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি আসাম সরকারের যে মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাজির কাছে আমার বিশেষ অনুরোধ, উনি যেন এই বিষয়টি নিয়ে অল্প সময় দিন এবং আমাদের যে বকেয়া বিল যেগুলো আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে আমাদের এই বিলগুলো যাতে ইমিডিয়েটলি উনি রিলিজ করেন, যাতে আমরা আগামী দিনে আরো সুন্দরভাবে এই প্রকল্পগুলো কমপ্লিট করতে পারি।